আমি যদি মারা যাই, আমার মায়ের পাশে আমার কবরের করা আছে, কবর করা আছে, ওখানে করা আছে, কবর গাছ আছে, গাছটা কেটে যেন আমার কবর দেওয়া হয়। কাজল, হ্যাঁ, আমার মাসুল কই, আমার মাসুল কই। স্যারকে হচ্ছে স্যারের উপরে স্যারকে আবেদন করে নিয়ে আসে। এমন হচ্ছে কাল এই কলেজে যত দুর্নীতির জন্য আজ এই অবস্থা, এর জন্য দায়ী হচ্ছে রেজাউল হক আলো, এনামুল হক ভারপ্রাপ্ত ছিলেন, যে মুখলেসুর রহমান কমিটির কনভেনার ছিলেন, আর শফিকুর রহমান ম্যানেজমেন্ট, আর খণ্ডকালীন যেটা খণ্ডকালীন নিয়ে আছে রুস্তম আলী টাকা দিতে না পারার জন্যে ওই সবাইকে উস্কানি আরো দিয়ে সবাইকে নিয়ে সেই অবস্থা করলো আমাদের। ওনাকে টাকা দিতে হয় প্রতি মাসে ওনাকে টাকা দিতে হয়। ওনাকে টাকা আচ্ছা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজে ভাইরাল হওয়া ভিডিওটি এখন দেশব্যাপী আলোড়ন তুলেছে। ইসলামী জলসার নামে চাঁদা তোলার জন্য বিএনপি নামধারী একদল লোক কলেজ অধ্যক্ষের কক্ষে ঢুকে চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়। কলেজে ডিগ্রি পরীক্ষা চলায় ১৪৪ ধারা বলবৎ থাকলেও আগতরা কলেজ চত্বরে প্রবেশ করে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এ সময়ে নারী শিক্ষক আলিয়া বেগম হীরা এ ঘটনা নিজ মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। তাকে মানা করেন স্থানীয় বিএনপি নেতা। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ওই নারী শিক্ষক এক বিএনপি নেতাকে থাপড় মারলে সেই নেতা তাকে স্যান্ডেল খুলে মারতে শুরু করে। ওই নারী শিক্ষককেও পাল্টা হামলা করতে দেখা যায়। এ সময় অধ্যক্ষ সহ আরও কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউদকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর সহ শিক্ষা প্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। শুক্রবার বেলা 2:45টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জানিয়েছে প্রথম আলোর অনলাইনের খবরে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে। অভিযোগ উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। হামলায় আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর নারী শিক্ষক প্রদর্শক আলিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পঞ্চনন্দ সরকার আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। বাংলার গেজেট, রাজশাহীর প্রতিবেদন।